আজকে মূল আলোচনার মূল যে টপিক সেটা হচ্ছে যে শয়তান আমাদের মধ্যে কিভাবে বিভেদ বিদ্বেষ তৈরি করে। এটি গত জুমার আলোচনা শেষ অংশ ছিল। শয়তান কিভাবে আমাদের মধ্যে বিভেদ বিদ্বেষ তৈরি করে। অনেকগুলো পন্থাই শয়তান মানুষের মধ্যে বিভেদ বিদ্বেষ সৃষ্টি করে। তার মধ্যে আপনাদের সামনে 4টি মৌলিক পদ্ধতি, যে পদ্ধতিগুলো অনুসরণ করেই মানুষের ঝগড়া লাগিয়ে দেয়, গোত্রে গোত্রে যুদ্ধ লাগিয়ে দেয়। এরকম 4টি মৌলিক পদ্ধতির কথা বলবো, যেগুলো আমরা জানলে, যেগুলো থেকে আমরা বিরত থাকলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব মজবুত হবে, ঝগড়াঝাটি থেকে আমরা দূরে থাকতে পারবো, পরস্পর বিদ্বেষ সৃষ্টি হওয়া থেকে সমাজ মুক্ত পাবে। প্রথম যে পদ্ধতি অবলম্বন করে শয়তান মানুষের ঝগড়া লাগিয়ে দেয় সেটি হলো মুসলমানদের মধ্যে পরোপকারিতা, অন্যের প্রতি কল্যাণকামিতা দূর করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন মুসলিম ভাই যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ায়, তার বিপদে এগিয়ে আসে, তার সাহায্যে দৌড়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী ব্যক্তির পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ। এখন শয়তান যেটি করবে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের মধ্যে যে দায়িত্ববোধ দিয়েছেন, মজলুম ব্যক্তির পাশে দাঁড়ানোর যে দায়িত্ববোধ দিয়েছেন, এই দায়িত্ববোধটি শয়তান কৌশলে আপনার থেকে সরিয়ে দেবে। যখনই আমরা একে অপরের উপকার করতে চাইব না, যখনই আমরা একে অপরের কল্যাণ চাইব না, স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হবে, নিজেদের মধ্যে একে অপরের প্রতি বিদ্বেষ, হিংসা, ক্ষতি করার চিন্তা জাগ্রত হবে। এটি হলো শয়তানের প্রথম পদ্ধতি, পন্থা, যে মুসলমানদের মধ্যে একে অপরের প্রতি উপকার করা, একে অপরের কল্যাণ চাওয়ার যে মানসিকতা, সেটি ধীরে ধীরে দূর করে দেবে এবং নিজেদের মধ্যে স্বার্থকে সে বড় করে উপস্থাপন করবে। 2 নম্বর হলো অপরের প্রতি কুধারণা জাগিয়ে দেয়। যে পদ্ধতি অবলম্বন করে শয়তান আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দিচ্ছে, আমাদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করছে এবং আমাদেরকে গুত্রে গুত্রে ভাগ করে ফেলছে, আমাদেরকে দলে দলে বিভক্ত করে ফেলছে, যে দল আমাদেরকে হত্যার মতো মারাত্মক অপরাধে জড়িয়ে ফেলছে। এইটি শুরু হয় কখন থেকে? যখন শয়তান আমাদের মধ্যে একে অপরের প্রতি কুধারণা করার অভ্যাসটি তৈরি করতে পারে। শয়তান এই পদ্ধতির মাধ্যমে আমাদের মধ্যে বিভেদ, মতানৈক্য, ইখতিলাফ সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় আমাদেরকে নিষেধ করেছেন যে কোন মুসলিম যেন অন্য কোন মুসলিমের ব্যাপারে কুধারণা না রাখে, খারাপ ধারণা না রাখে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, তোমরা ধারণা করা থেকে দূরে থাকো, ধারণা করে কথা বলা থেকে দূরে থাকো। ইন্না বা'দা-যান্নি ইসমুন। আল্লাহ বলছেন যে অনেকগুলো ধারণা গুনাহের কারণ হয়, অনেকগুলো ধারণা মিথ্যা প্রমাণিত হয়। আল্লাহ প্রথম আয়াতের প্রথম অংশে বলছেন যে তোমরা একে অপরের প্রতি কোন ধারণা, খারাপ ধারণা করো না, কারণ এই খারাপ ধারণা আপনাকে গুনাহের কাজে লিপ্ত করবে। এই খারাপ ধারণার জায়গা থেকে অপর ভাইয়ের প্রতি গীবত করার মানসিকতা তৈরি হবে। এই খারাপ ধারণা থেকে আপনি তার ব্যাপারে একটি কমেন্টস করবেন অন্যজনের কাছে, তার অনুপস্থিতিতে, লোকটি বোধহয় এমন করেছে, লোকটি এইরকম বলেছে, সে বোধহয় এইরকম বলেছে। এই ধারণার জায়গা থেকে আপনি তাকে নিয়ে নানা কথা বলছেন, ধারণার জায়গা থেকে তাকে নিয়ে সোসাইটিতে, মসজিদের আঙ্গিনায়, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে কথা বলছেন। আর এই কথাগুলো যখন পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়,
মিথ্যা প্রমাণিত হয়, তখন ওই লোকের সাথে আপনার একটি বিবাদ তৈরি হয়, এই লোকের সাথে আপনার একটি মতের পার্থক্য তৈরি হয়। আর এভাবেই করতে করতে আমাদের মধ্যে বিশাল একটি দূরত্ব তৈরি হয়। আর যে দূরত্ব একটি সমাজকে ভঙ্গুর করে ফেলে, যে দূরত্ব একটি সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে, যে দূরত্ব একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট ভাষা নিষেধ করেছেন যে তোমরা খারাপ ধারণা করা থেকে বিরত থাকবে। আর শয়তান এই কাজটি করেই আমাদের মধ্যে মতের পার্থক্য তৈরি করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যান ফাইন্না যান্না আকযাবুল হাদিস। আমরা মনে করি যে মিথ্যা বলাটাই মিথ্যা, মানে কারো ব্যাপারে মিথ্যাচার করাটাই কি অপরাধ, এবং মিথ্যাচার করলেই বলি যে লোকটি মিথ্যা বলেছে। আল্লাহ নবী বলছেন, না না, মিথ্যা বলার চেয়ে মারাত্মক মিথ্যাচার হলো যে কারো ব্যাপারে কুধারণা করা, বলে আযবিল্লাহ। মিথ্যা বলার চেয়ে মারাত্মক। আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়াজ-যান, ইয়াকুম, সাবধান সাবধান, তুমি ধারণা করা থেকে দূরে থাকো। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ এই ধারণা করাটাই হলো সবথেকে মারাত্মক বড় মিথ্যাচার। তাহলে আমরা আজকে মৃত্যুকে গালি দিই, মিথ্যাচারকে আমরা গালমন্দ করি, খারাপ মনে করি, কিন্তু খারাপ ধারণা করে ধারণাবশত একটি কথা ছড়িয়ে দেয়া, একটি কমেন্টস করে ফেলা, এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটি সরাসরি মিথ্যাচার চেয়ে বড় গুনাহের কাজ। কারণ এই কুধারণা থেকেই শয়তান আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে, শয়তান আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, আমাদের মধ্যে পরস্পর দূরত্ব তৈরি করতে পারে। 3 নম্বর হলো কুধারণা থেকে গীবত, পরনিন্দা ইত্যাদি তৈরি হয়। আর শয়তান এই কাজটির মাধ্যমে, গীবত পরনিন্দার মাধ্যমে আমাদের মধ্যে একটি দূরত্ব, মতের পার্থক্য, মতের ভিন্নতা তৈরি করে। একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ধারণা করা থেকে দূরে থাকো। এরপর আল্লাহ বলছেন কি, ওয়ালা তাজাসসু, কারণ ধারণার জায়গা থেকেই আপনি কারো পেছনে লাগছেন। যখন আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা করছেন, তখন আপনি তার পেছনে লাগছেন, তার দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছেন। আল্লাহ বলছেন যে ওয়ালা তাজাসসু, তুমি কারো দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। তাহলে দেখুন আল্লাহ যে নিষেধ করলেন কারো পেছনে লাগা থেকে, কারো দোষ ত্রুটি খুঁজে বের করা থেকে, গীবত করা থেকে, কখন বললেন? প্রথমে কুধারণা করাটি নিষিদ্ধ, এই কথা বলার পরে। কারণ কি? কারণ হচ্ছে যে কুধারণার থেকেই তৈরি হচ্ছে কি গীবত। কুধারণা থেকেই আপনি কারো পেছনে লাগছেন, তার সম্পর্কে নানা তথ্য বের করার চেষ্টা করছেন। তবে এখানে একটি রাষ্ট্রীয় বিষয় আছে যেগুলো এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না। ধরেন একটি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য একটি গোয়েন্দা সংস্থা দরকার হয়, যারা রাষ্ট্র সম্পর্কে যারা নানা তথ্য উপাত্ত পাচার করতে পারে তাদেরকে ধরে বের করা, রাষ্ট্রকে যারা হুমকির মুখে ফেলতে চায়, রাষ্ট্রকে যারা অস্থিতিশীল করে তুলতে চায়, তাদেরকে খুঁজে বের করা, তাদের দোষ ত্রুটিকে বের করে নিয়ে আসা এটি রাষ্ট্রের দায়িত্ব। এই জন্য গোয়েন্দা সংস্থা কাজটি করতে পারবে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে। এই জন্য আমরা দেখছি হাদিসের বর্ণনায়ও অনেক উলামায়ে কেরাম আরেকজন আলেমের সম্পর্কে হাদিস জানার জন্যে কিংবা হাদিস নেওয়ার জন্য তার সম্পর্কে তথ্য জেনেছেন। তিনি কার কাছ থেকে ইলম অর্জন করবেন, তিনি কোন মুহাদ্দিস থেকে হাদিস বর্ণনা করবেন, ওই মুহাদ্দিসের আখলাক ঠিক ছিল কিনা, ওই মুহাদ্দিস কোনো প্রকাশ্য পাপে লিপ্ত ছিল কিনা, ওই মুহাদ্দিস মিথ্যাচার করত কিনা, এগুলো তারা যাচাই বাছাই করতেন। কারণ এগুলো যাচাই না করে যদি হাদিস বর্ণনা করা হয় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে,
হাদিসের মধ্যে জাল ঢুকে যাবে। তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রে দিন রক্ষা, এই যে এখানে ইসলামকে রক্ষা করা হচ্ছে, দিন রক্ষার জন্য আপনি পারবেন না, যারা এই সেক্টরে কাজ করেন ওই বিশেষ মানুষগুলো দিন রক্ষার জন্য তারা অন্য একজন মুহাদ্দিস সম্পর্কে তথ্য উপাত্ত খুঁজে বের করতে পারবেন। তবে আপনার আমার সাধারণ মানুষের কাজ নয়, আপনার কলিগে দোষ বের করা কাজ আপনার নয়, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী দোষগুলো বের করার কাজ আপনার নয়, এগুলো পারবেন না, রাষ্ট্র পারবে। কারণ রাষ্ট্র সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যই কে কোন চক্রান্তে জড়িত তাকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের। এই জন্য এই আয়াতের অন্তর্ভুক্ত গোয়েন্দা সংস্থা আসবে না, এই আয়াতের অন্তর্ভুক্ত মুহাদ্দিসিনে কেরামের যে হাদিস বর্ণনার সিস্টেম এটি আসবে না। কিন্তু আপনার আমার সাধারণ পাবলিকের জন্য এটা খুবই জরুরি। আল্লাহ নিষেধ করছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পেছনে লেগো না, তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টায় লেগে থাকবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের দোষ বর্ণনা করবে না, গীবত করবে না। এরপরে 4 নম্বর যে পদ্ধতি অবলম্বন করে মুসলিম সমাজে, মুসলিম সোসাইটিতে মতের পার্থক্য সৃষ্টি করে, মানুষে দাঙ্গা লাগিয়ে দেয়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেয়, সেটি হলো ভুল ও মিথ্যা সংবাদ প্রচার করা। এটা সব থেকে মারাত্মক। এবং এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব থেকে মারাত্মকভাবে একটি সমাজকে ধ্বংস করার জন্য এই পদ্ধতি শয়তান অবলম্বন করে থাকে। আর আমাকে আপনাকে শয়তান সুকৌশলে এই পদ্ধতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। একটি সংবাদ শুনেছে, জেনে না জেনেই পোস্ট করে দিচ্ছে, অমুক এই করেছে, জেনে না জেনেই একটি পোস্ট পেয়েছে ফেসবুকে, শেয়ার মেরে দিচ্ছে। আর শয়তান এই পদ্ধতি অবলম্বন করে কি করছে, দলে দলে বিভক্ত করে দিচ্ছে। আর এর মাধ্যমে আমাদের যে শক্তি এটি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আর যারা আমাদের উপর আগ্রাসন চালাতে চায় তারা অপেক্ষায় আছে, কখন জাতিতে দ্বন্দ্ব লেগে যাবে, কখন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারবো, কখন দলে দলে বিভক্ত করে ফেলতে পারবো, কখন একটি জাতিকে দুর্বল করে ফেলতে পারবো, দেন আমি তার উপরে আগ্রাসন চালাবো। আর আল্লাহ এটিকে কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হুজুরাতের এই আয়াতের একটি শানে নুজুল আছে। এই আয়াতটি নাযিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, চমৎকার প্রেক্ষাপটটা হলো এই, একজন সাহাবী, তার নাম ছিল ওয়ালিদ ইবনে উকবা। তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের টাকা উত্তোলন করবার জন্য বনী মুস্তলক নামক এক গোত্রে পাঠিয়েছিলেন। তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যাকাত উত্তোলন করে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসতে। এই ওয়ালিদ ইবনে উকবা এই লোকের সাথে, বনী মুস্তলকের গোত্রের সাথে তার একটি ঝামেলা ছিল, মতের অমিল ছিল, পরস্পর একটু কি বলে রেষারেষি ছিল। যখন ওয়ালিদ ইবনে উকবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত হিসেবে বনী মুস্তলকের কাছে যাচ্ছেন, এই গোত্র শুনতে পেল, তারা মনে মনে খুব খুশি হয়েছে। হয়তো এর মাধ্যমে তাদের মধ্যে যে একটা রেষারেষি ঝামেলা আছে এটা কেটে উঠবে। তাদের উদ্দেশ্য ছিল খুব ভালো। তারা এই ভালো উদ্দেশ্যের জায়গা থেকে এই ওয়ালিদ ইবনে উকবাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তারা এলাকা থেকে সামনে এগিয়ে অপেক্ষা করছে, কখন সে আসবে, তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ইস্তেকবাল করবে এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া দায়িত্ব পালনে সহযোগিতা করবে, যাকাত টাকা দিয়ে দেবে। এখন ওয়ালিদ ইবনে উকবা প্রতিমধ্যে এদের সামনে এগিয়ে আসা সংবাদ শুনতে পেয়েছে। এর মধ্যে শয়তান এই ওয়ালিদ ইবনে উকবার অন্তরে একটি পেঁচ লাগিয়ে দিল। কি লাগিয়ে দিল? তার মনে মনে ধারণা করে দিল যে এরা তোমাকে হত্যা করবার জন্যে, তোমাকে একা পেলে, তোমার সাথে তাদের যে ঝামেলা আছে
এর প্রতিশোধ নেওয়ার জন্যেই তারা অপেক্ষায় আছে। অতএব তুমি সেদিকে যাওয়া ঠিক হবে না, এমন একটি ধারণা শয়তান তার দিলের মধ্যে পয়দা করে দিয়েছে। এই ধারণার জায়গা থেকেই ওয়ালিদ ইবনে উকবা প্রতি মধ্যেই আর এদিকে না আসে সে রিটার্ন করল, মদিনায় চলে গেল। আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে গোত্রে পাঠিয়েছেন তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং তারা আমাকে হত্যা করবার জন্যে চেষ্টা করেছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব হয়নি যাকাত নিয়ে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই, তিনি তো একজন মানুষ ছিলেন, তিনি তো গায়েব জানতেন না। তার কাছে যতক্ষণ না আসমান থেকে ওহী নাজিলের মাধ্যমে সংবাদ জানানো হতো ততক্ষণ তিনি গায়েবের সংবাদ জানতেন না। তিনি বিশ্বাস করলেন এবং মানবীয় জায়গা থেকে তিনি এই গোত্রের উপর বিশাল রাগ করে বসে আছেন। তারা আমার দূতকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছে, তারা যাকাতকে স্বীকার করল। প্রতিমধ্যে বনী মুসতালিকের লোক যখন জানতে পারলো যে ওয়ালিদ ইবনে উকবা আসবে অপেক্ষায় ছিলাম, সে আসলো না কেন, পরে জানাজানি হলো ওয়ালিদ ইবনে উকবা ফিরে গিয়েছে। পরে তাদের একদল আল্লাহ রসুলের কাছে গেল। তারা আশঙ্কার মধ্যে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের উপর রাগ করেছেন, এই জন্য তিনি তার দূতকে ফিরিয়ে দিয়েছেন। তারা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছিলাম আপনার পক্ষ থেকে একজন দূত আমাদের কাছে যাবে যাকাত উত্তোলন করবার জন্যে, কিন্তু তিনি গেলেন না কেন? আপনি কি আমাদের উপর রাগ করেছেন জানতে এসেছি। তখন এই আয়াত নাজিল হয়। আল্লাহ কি বলছেন, ওই ওয়ালিদ ইবনে উকবা সম্পর্কে, তার মিথ্যাচার সম্পর্কে আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো মৃত্যু, কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, এটি যাচাই বাছাই করো, শুরু ছাড়া বিশ্লেষণ করো। যদি কি না করো তাহলে তোমরা অজ্ঞতাবশত কারো উপরে চড়াও হয়ে যাবে, কারো উপর তুমি হামলা করবে, কারো উপর থেকে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, তোমরা যাচাই বাছাই করো। আন তুসিবু কওমান বিজাহালা, কারণ যদি যাচাই বাছাই না করো, অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীর উপরে, কোনো দলের উপরে, কোনো পরিবারের উপরে, কোনো ব্যক্তির উপরে অন্যায় করে বসবে। ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে যখন প্রমাণিত হবে সংবাদ মিথ্যা ছিল, ঘটনা উল্টো ছিল, পরে নিজেই লজ্জিত হবে যে আমি যাচাই না করে একটি মানুষের ব্যাপারে ধারণা করেছি, যাচাই না করে আমি একটি মানুষের উপর অন্যায় করেছি, যাচাই না করে আমি একটি দলের উপর অন্যায় করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় আমাদের নিষেধ করলেন, না, কোনো সংবাদ আসলে অবশ্যই সেটি যাচাই বাছাই করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অতএব আজকে যে আমরা দিন দিন মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে, তার মৌলিক কারণগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ বলে আমি মনে করি এই কারণটি, যে শয়তান আমাদের মধ্যে একে অপরের প্রতি ভুল ও মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে একে অপরের মধ্যে অমিল পার্থক্য বিদ্বেষ তৈরি করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনবে তাই প্রচার করবে, যাই শুনবে তাই বলে বেড়াবে। আপনার কাছে একটি সংবাদ এসেছে যে অমুক লোক নাকি এই করেছে, এখন আপনি আর যাচাই না করে অন্যজনের কাছে গিয়ে বলছেন, হ্যাঁ শুনেছি অমুক তাই করেছে। আল্লাহ নবী বলছেন, আপনি এই কথা বলাটাই একজন মৃত্যু হিসাবে প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট। বলে আদবিল্লাহ। সময়টা হাজির, কাজে আমরা যদি নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাই, ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই,
আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এবং শয়তান এটির মাধ্যমে আমাদের পরস্পর হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব থেকে বেশি হচ্ছে এটি। আমি সম্মানিত যুবক ভাইদেরকে বলবো, একটি পোস্ট করবার আগে যাচাই করুন, তার সম্পর্কে যাচাই করুন। একটি পোস্ট শেয়ার করবার আগে, একটি পোস্ট টুইট করবার আগে যাচাই করুন সত্য কিনা ঘটনা। আর যাচাই না করে প্রচার করবেন, আপনি এই নিষিদ্ধ কাজে শামিল হবেন। কিয়ামত দিবসে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ আপনার মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো সংগঠনের, কোনো দলের মানপূর্ণ হতে পারে। আর যদি আপনি কারো মানপূর্ণ করেন, এটার জন্য কাল কিয়ামত দিবসে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আমরা 4টি পয়েন্টের কথা বলবো, যেগুলোর মাধ্যমে মুসলমানরা পরস্পর ভ্রাতৃত্ব তৈরি করতে পারবে। যে 4টি পয়েন্ট বললাম, এগুলো ছিল কিসে? এগুলো ছিল শয়তান কোন কৌশলে আমাদের মধ্যে মতের পার্থক্য তৈরি করে, আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। এখন 4টি পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো আমরা সামনে রাখলে, ফলো করলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে, ফলে একটি রাষ্ট্র শক্তিশালী হবে। রাষ্ট্র তো আপনার আমার। আমরা যদি শক্তিশালী হই, আমরা যদি ভ্রাতৃত্বপূর্ণ বসবাস করতে পারি, তাহলে কোনো আগ্রাসন আমাদের দেশে চালিয়ে যেতে পারবে না। মোহতরম হাজিরিন, প্রথম যে টিপস ভ্রাতৃত্ব বন্ধন মজবুত করবার জন্য, সেটি হলো মুসলমানদের মধ্যে পরস্পর সালাম বিনিময় করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শত্রু আপনার সামনে পড়েছে, আপনার দুশমন আপনার সামনে পড়েছে, আপনি তাকে বলুন আসসালামু আলাইকুম। এর মাধ্যমে আপনার প্রতি তার যে রাগ আছে, যে ক্রোধ আছে, এটি কমে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন একটি পদ্ধতি শিখিয়ে দেব, যে পদ্ধতি অবলম্বন করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে, তোমাদের মধ্যে মহাব্বত পয়দা হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম বিনিময় করো, দেখা হলে সালাম দাও। তার সাথে আপনার যতই দূরত্ব থাকুক, তার সাথে আপনার যতই ঝামেলা থাকুক, আপনি তাকে বলুন আসসালামু আলাইকুম। এর মাধ্যমে ভালোবাসা তৈরি হবে। এটি প্রথম। 2 নম্বর হলো ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া। আমরা শুরুতে বলেছি মতের পার্থক্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মতের পার্থক্য করে সৃষ্টি করেছে। অতএব এই মতের পার্থক্য যেন আপনাকে আমাকে ঝগড়া বিবাদে লিপ্ত না করে, খুন কারাবিতে নিয়ে না যায়। সহিহ বুখারী 7188 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগরুল রিজালি ইনদাল্লাহি আল আলাদুল খাসি। আল্লাহর কাছে সবথেকে অপছন্দনীয় ব্যক্তি, নিকৃষ্টতম ব্যক্তি সেই যে কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় দোষ ধরে, ঝগড়ায় লিপ্ত হয়। যদি আপনি চান যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হোক, তাহলে আপনাকে এড়িয়ে যেতে হবে, মাথায় রাখতে হবে, আমি যেভাবে চিন্তা করি অন্য যে সেভাবে চিন্তা করতে নাও পারে, আর সে যেভাবে চিন্তা করে আমাকেও সেই রকম চিন্তা করতে হবে তাও নয়। আমাদের মতের পার্থক্য থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, এরপরেও এই ভিন্নতা, এই পার্থক্য যেন আমাকে ঝগড়াঝাটিতে লিপ্ত না করে। 3 নম্বর হলো ক্ষতির চিন্তা না করা, অন্যজনের ক্ষতির চিন্তা না করা, তার অকল্যাণের চিন্তা না করা। এটি খুবই মারাত্মক। মানুষ মানুষের কল্যাণ চাইতে পারে না, তার ক্ষতি চায়। তার ব্যবসায় উন্নতি হলে সইতে পারে না, তার বাচ্চা যদি মেডিকেলে চান্স পায় সইতে পারে না, অন্যের কল্যাণ চাইতে পারে না, সইতে পারে না, সবসময় ক্ষতির চিন্তা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিনটা হলো কল্যাণকামিতা। দিনের সারাংশ হলো কল্যাণকামিতা। একে অপরের কল্যাণ চাইবে, দুনিয়ার জগতের কল্যাণ চাইবে, আখিরাতের কল্যাণ চাইবে। আখিরাতের কল্যাণ চাইবে, সেও যেন নামাজি হয়,
সেও যেন সিয়াম পালন করে, সেও যেন ঠিকঠাক মতো যাকাত আদায় করে, সেও যেন হজ করতে পারে। এভাবে করে তাকে আখিরাতের বিষয়ে তার কল্যাণকামী হবে, আর দুনিয়ার সমস্ত বিষয়ে কল্যাণকামী হবে। আর যখন একজন ভাই আরেকজনের কল্যাণকামী হবে, তখন তাকে সব ধরনের অপরাধ থেকে বাঁচিয়ে রাখবার জন্য সচেষ্ট থাকবে, তার পাশে দাঁড়াবে, তাকে বুঝাবে বা এটি অন্যায়, এটি অপরাধ, এটি করা যাবে না, এটি কল্যাণকামীটা। 4 নম্বর হলো অন্যের কাছে বেশি প্রত্যাশা না করা। যে প্রত্যাশা লোভে পরিণত হয়, যে প্রত্যাশা তাওয়াক্কুল পর্যায়ে পৌঁছে যায়, এরকম প্রত্যাশা করা যাবে না। আপনি কারো উপকার করেছেন, এখন আপনি তার কাছে বিশাল একটি প্রত্যাশা নিয়ে আছেন, এরকম বড় একটি প্রত্যাশা যেটি অনেকটা লোভের পর্যায়ে, যেটি তাওয়াক্কুলের পর্যায়ে, আপনার চাহিদা আল্লাহর কাছে উপস্থাপন না করে তার কাছে উপস্থাপন করছেন। আর এ ধরনের প্রত্যাশাগুলো যখন আপনি কারো কাছে করেন, এটি করে ভ্রাতৃত্ব নষ্ট হবে। আর যদি ভ্রাতৃত্বটাকে মজবুত রাখতে চান, তাহলে কি করতে হবে? অতিরিক্ত প্রত্যাশা করা যাবে না। উপকার করেছেন আল্লাহর ওয়াস্তে, আপনি আল্লাহর কাছে পাবেন, জাযা আল্লাহর কাছে পাবেন, প্রতিদান আখিরাতে পাবেন। আর সেটি না করে যখন আপনি অতিরিক্ত প্রত্যাশা করেছেন, যখনই তিনি আপনাকে সে রিটার্ন দেয় নাই, প্রত্যাশা অনুযায়ী তার কাছে আপনি পাননি, এখন মনের মধ্যে একটা রাগ তৈরি হবে। আমি তার এত কিছু করলাম, সে আমার এটা করলো না, আমি তাকে এত দিলাম, সে আমাকে এটা দিল না। আর এটা এক পর্যায়ে গুণ হয়ে গেল, এটা নিষিদ্ধ, এটা তাওয়াক্কুল পর্যায়ে পৌঁছে গেল। আপনার হাজাতগুলো আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা তাওয়াক্কুল করবে, প্রত্যাশা করবে একমাত্র আল্লাহর কাছে, তার কাছেই চাইবে, তার কাছেই নিজের ডিমান্ডগুলো উপস্থাপন করবে। পুত্র ভাজে, আমরা যদি এই কয়েকটি বিষয়, এই 4টি বিষয়ের কথা বললাম, এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, এগুলো যদি আমরা ফলো করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে দিন দিন ভ্রাতৃত্ব মজবুত হবে। আর নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব মজবুত হওয়ার অর্থ হলো যে আপনি জাতিগতভাবে শক্তিশালী হবেন। আর যখন আপনি জাতিগতভাবে শক্তিশালী হবেন, তাহলে আপনি আপনার দেশের শান্তিতে থাকতে পারবেন। কোনো পশ্চিমা, কোনো পার্শ্ববর্তী দেশ আপনার উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করবে না, চিন্তা করতে পারবে না। তারা তো শক্তিশালী, তারা মজবুত, তাদের মধ্যে ভ্রাতৃত্ব রয়েছে।